তো আজকে আমি কথা বলবো দুইজন ভাইরাল ইউটিউব স্টারের মধ্যে পার্থক্য কি। তো নাম্বার 1 এ থাকছে মনোজ দা এবং নাম্বার 2 এ থাকছে টিভি রক। তো আজকের এই ভিডিওটির মধ্যে থাকছে তাদের পার্সোনাল কিছু বিষয় এবং মাসের শেষে তারা কত টাকা ইনকাম করে এবং সোশ্যাল মিডিয়ায় কে এগিয়ে আছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি কথা, যেহেতু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করবেন। তো এবার চলো তাদের কাহিনীগুলি শুরু করা যাক। তো সবার প্রথমে শুরু করা যাক মনোজদার কিছু পার্সোনাল বিষয় নিয়ে। তো তার ভালো নাম মনোজ দে, তাকে আমরা সবাই মনোজ দেই বলেই চিনি। তো তার জন্ম তারিখ 12 জুলাই 1997। 2024 সাল হিসেবে তার বর্তমান বয়স এখন 28। ঝাড়খণ্ডে মনোজ দা জন্মগ্রহণ করেছেন। তো তার বাবা ছিল পেশায় একজন সাইকেল মেকানিক এবং তার মা বাড়ির কাজকর্ম করত। মনোজ দার ফ্যামিলিটা টাকার অভাবে ভালো করে চলতো না। মনোজ দা পড়াশুনো করে 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সরকারি একটি স্কুল থেকে এবং তারপরে মনোজ দা বিএ কমপ্লিট করে। বলতে গেলে মনোজ দা পড়াশোনায় খুবই ভালো ছিল। তার রোল 1 থেকে 2 এর মধ্যেই ছিল। মনোজ দা পড়াশোনা ভালো থাকাও সত্ত্বেও সরকারি একটি ভালো জব খুঁজে পাননি। তারপরে মনোজ দা ডিসিশন করে যে সে একটি বেসরকারি জব করবে। তারপরেও মনোজ দা একটি বেসরকারি জব পান, কিন্তু সেই জবে স্যালারি কম থাকায় সেই জবটি মনোজ দা ছেড়ে দেন। তো ওই জবটি ছাড়ার কারণ হলো সেখানে যে টাকা ইনকাম করতো সেটা দিয়ে তাদের ফ্যামিলিটা ভালো করে চলতো না। তো কিছুদিন পর সে গ্রামের ছেলে এবং মেয়েদেরকে নিয়ে টিউশন পড়ানো শুরু করে। তো তারপর থেকে সেখান থেকে একটি ভালো একটা ইনকাম করে। মনোজ দা গান বলতে খুব পছন্দ করতেন এবং মোবাইল ফোন চালাতেও খুব পছন্দ করতেন। মনোজ দা গান শেখার জন্য খুব আগ্রহী ছিলেন, কিন্তু তার ফ্যামিলির অভাবের জন্য তার গান শেখাটা ভালো করে হয়ে ওঠেনি। তো কিছুদিন পর মনোজ দা ইউটিউবে একটি ভিডিও দেখতে পারে, সেখানে ইউটিউব থেকে কিছু আর্নিং করা যায়। সেই ভিডিও দেখে মনোজ দা ইউটিউবে একটি চ্যানেল খোলে। সেই চ্যানেলটির নাম হচ্ছিল টেকনিক্যাল মনোজ। 2016তেই সেই চ্যানেলটি ওপেন করে। তো সেই চ্যানেলটি ওপেন করার পরেও সেখান থেকেও কিছু একটা আর্নিং আসতো না। তো তারপর মনোজ দা আরও একটি ইউটিউব চ্যানেল ওপেন করে। চ্যানেলটির নাম ছিল মনোজ দে এবং 2016তে সেই চ্যানেলটি ওপেন করে। তো তারপর মনোজ দা 10 মাস পর ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পায় 14,000 টাকা। তারপর থেকে মনোজ দা ভালো একটা জায়গায় পৌঁছে যায় এবং সেখান থেকে ভালো একটা ইনকাম পায়। মনোজ দার কাছে বর্তমানে 3 থেকে 4টি ইউটিউব চ্যানেল রয়েছে। তো মনোজ দা ছোট থেকে খুব কষ্ট করার পরে একটি ভালো জায়গায় আসতে পেরেছে। তাই সবাইকে বলছি, কষ্ট করলে কিন্তু লাভ হয়। তো এখন সে মাসের শেষে 2 থেকে 3 লাখ টাকা আয় করে সোশ্যাল মিডিয়া থেকে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এবার কথা বলবো ত্রিপুরার সবথেকে বড় ইউটিউবার টিভি রককে নিয়ে। তোমাদেরকে আরো একটি কথা বলছি, তোমরা যদি মনোজ দাকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করো, আর তোমরা যদি টিভি রককে পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তো এবার চলো টিভি রকের কিছু পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করা যাক। টিভি রকের আসল নাম হচ্ছে সেলিম হোসেন এবং তার জন্মস্থান হলো ত্রিপুরায় উদয়পুরে। আর জন্ম তারিখ হচ্ছিল 2006। 2024 সাল হিসেবে তার বর্তমান বয়স 18। টিভি রকের বাবা পেশায় ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়িক এবং তার মা বাড়ির কাজকর্ম করত। ফ্যামিলিতে বলতে গেলে বাবা, মা, ভাই, বোন। তো টিভি রক মণিপুর হাই স্কুল থেকেই পড়াশুনো করছেন। যেমন পড়াশুনো টিভি রক খুব ভালো, তেমনি কিন্তু কমেডি ভিডিও বানাতেও খুব ভালো। টিভি রক পড়াশুনোর ফাঁকে ফাঁকে কিন্তু কমেডি ভিডিও বানাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। টিভি রক ছোট ছেলে হলেও কিন্তু টিভি রক ত্রিপুরায় বড় একটা নাম কামিয়েছে। টিভি রক পাবলিক প্লেজে কমেডি এবং শর্ট এবং লং ভিডিও বানাতো এবং দেখতে দেখতে টিভি রক ভালো একটা জায়গায় এসেছে। বর্তমানে টিভি রকের কাছে 2টি চ্যানেল রয়েছে। সবথেকে বেশি টাকা কে ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে, মনোজ দা না টিভি রক? বলতে গেলে ইউটিউব থেকে মনোজ দা বেশি ইনকাম করছে। টিভি রক মাসের শেষে 90 থেকে 1 লাখ টাকা ইনকাম করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো।